হ্যালো দের আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো গাইজ, আজকে আমরা ডেইলি স্টার থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে, পুলিশ ক্যান নট ক্যারি, অর্থাৎ পুলিশ বহন করতে পারবে না লেথাল উইপন্স। এখানে লেথাল এর মানে হচ্ছে প্রাণঘাতী, আর উইপন্স মানে হচ্ছে অস্ত্র। এনিমোর মানে হচ্ছে আর, অর্থাৎ পুলিশ আর প্রাণঘাতী যে অস্ত্রগুলো রয়েছে বা উইপন্সগুলা সেগুলা বহন করতে বা ক্যারি করতে পারবে না। হোম অ্যাডভাইজার অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা সেটা জানিয়েছে বা কনফার্ম করেছে। এখানে সাবলাইনটি লক্ষ্য করুন, কমিটি ফর্মড অর্থাৎ কমিটি গঠন করা হয়েছে টু রিস্ট্রাকচার র্যাব, অর্থাৎ র্যাবকে রিস্ট্রাকচার বা পুনর্গঠন করতে কমিটি ফর্মড বা গঠন করা হয়েছে। পুলিশ পার্সোনেল অর্থাৎ পুলিশ যারা পার্সোনেল বা কর্মীবৃন্দ রয়েছে, অ্যাকসেপ্ট দোজ অর্থাৎ তারা ছাড়া, ইন স্পেশালাইজড ইউনিট অর্থাৎ যারা কিনা স্পেশালাইজড ইউনিটই রয়েছে তারা ছাড়া, উইল নো লঙ্গার বি অ্যালাউড অর্থাৎ তাদেরকে আর অ্যালাউ করা হবে না বা অনুমতি দেওয়া হবে না টু ক্যারি অর্থাৎ বহন করতে লেথাল উইপন্স অর্থাৎ যে প্রাণঘাতী যেই উইপন্স বা অস্ত্রগুলা সেগুলো বহন করতে আর তাদেরকে অ্যালাউ করা হবে না যারা কিনা স্পেশালাইজড ইউনিট আছে, ইউনিটে কাজ করছে তারা ব্যতীত। ইন লাইন উইথ অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ রেখে আর ডিসিশন মেড অর্থাৎ একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বা তৈরি করা হয়েছে বা নেওয়া হয়েছে এট দ্য মিটিং অর্থাৎ মিটিং বা সবাই অফ অ্যাডভাইজারি কাউন্সিল কমিটি অর্থাৎ অ্যাডভাইজারি বা পরামর্শক কাউন্সিল কমিটির একটা মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন ল অ্যান্ড অর্ডার টুডে অর্থাৎ ল এবং অর্ডার বা আইন শৃঙ্খলার বিষয়ে যেই টুডে মানে হচ্ছে আজকে যে মিটিংটা হয়েছিল অ্যাডভাইজারি কাউন্সিল কমিটিতে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে স্পেশালাইজড ইউনিটে যারা কাজ করে তারা ব্যতীত আর পুলিশদেরকে তাদের যে লেথাল উইপন্সগুলা সেগুলা বহন করতে দেওয়া হবে না। হোম অ্যাডভাইজার এলটিজেন অর্থাৎ হোম অ্যাডভাইজার এলটিজেন জাহাঙ্গীর আলম চৌধুরী অর্থাৎ তিনি কি করেছে, ডিসক্লোজড অর্থাৎ সেটা প্রকাশ করেছে বা উদ্ঘাটন করেছে দ্য ডিসিশন অর্থাৎ এই ডিসিশনটি হোয়াইল স্পিকিং টু রিপোর্টার্স অর্থাৎ তিনি যখন রিপোর্টারদের সাথে কথা বলছিল তখন তিনি সেটা উল্লেখ করেছে বা ডিসক্লোজ করেছে। এট দ্য হোম মিনিস্ট্রি অর্থাৎ হোম মিনিস্ট্রিতে ফলোয়িং দ্য মিটিং অর্থাৎ মিটিংয়ের পর। উই হ্যাভ ডিসাইডেড দ্যাট অর্থাৎ আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পুলিশ পার্সোনেল উইল নো লঙ্গার অর্থাৎ পুলিশ পার্সোনেল বা কর্মবৃন্দদেরকে উইল নো লঙ্গার বি অ্যালাউড অর্থাৎ তাদেরকে আর অনুমতি দেওয়া হবে না বা অ্যালাউ করা হবে না টু ক্যারি অর্থাৎ বহন করতে লিথাল ওয়েপন্স অর্থাৎ প্রাণঘাতী যে অস্ত্রগুলা বা যে অস্ত্রশস্ত্রগুলো আছে সেগুলা। দিস উইপন্স মাস্ট বি সারেন্ডার অর্থাৎ এই উইপন্সগুলোকে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে বা তাদেরকে জমা দিতে হবে। নো লিথাল আর্মস উইল রিমেন অর্থাৎ কোনো প্রাণঘাতী আর্মসই থাকবে না ইন দ্য হ্যান্ডস অফ দ্য রেগুলার পুলিশ অর্থাৎ রেগুলার পুলিশের হাতে কোনো প্রাণঘাতী অস্ত্রই থাকবে না। সাচ উইপন্স এই উইপনগুলো উইল বি ক্যারিড অর্থাৎ বহন করা হবে অনলি বাই মেম্বার্স অফ দ্য আর্ম পুলিশ ব্যাটালিয়ন অর্থাৎ আর্ম পুলিশ ব্যাটালিয়নের যে মেম্বাররা রয়েছে তাদের কর্তৃক এই যে অস্ত্রগুলা সেগুলা বহন করা হবে। অ্যাজ দেয়ার ডিউটিস যেহেতু তাদের ডিউটি হচ্ছে ডিফার তাদের ডিউটিটা হচ্ছে ভিন্ন, সামহাট অর্থাৎ কিছুটা, ফ্রম দোজ অফ দ্য রেগুলার পুলিশ যেহেতু তাদের যেই কাজটা বা তাদের ডিউটিগুলা কিছুটা ভিন্ন রেগুলার পুলিশ থেকে, সেই কারণে আর্ম পুলিশ ব্যাটালিয়ন বা যাদেরকে এফপিবিএন বলা হয় তাদেরকেই এই অস্ত্রগুলো বহন করতে দেওয়া হবে। হাউএভার তবে দ্য অ্যাডভাইজার ক্ল্যারিফাইড এই উপদেষ্টা ক্ল্যারিফাইড করেছে বা স্পষ্ট করেছে যে রাইফেলস উড স্টিল বি ইউজড অর্থাৎ রাইফেল ব্যবহার করা হবে বাই দ্য রিলিভেন্ট পুলিশ ব্যাটালিয়ন অর্থাৎ রিলিভেন্ট যে পুলিশ ব্যাটালিয়ন রয়েছে তাদের কর্তৃক রাইফেল ব্যবহার করা হবে। বাট কিন্তু ইন জেনারেল অপারেশন কিন্তু যে জেনারেল অপারেশনগুলো রয়েছে বা কার্যকলাপ রয়েছে, দ্যার ইজ নো নিড ফর লিথাল উইপন্স সেখানে কোনো লিথাল উইপন্স বা প্রাণঘাতী উইপন্সের কোনো প্রয়োজনই নেই বা দরকারই নেই। হোয়েন আস্কড অর্থাৎ যখন জিজ্ঞাসা করা হয়েছিল হোয়েদার দ্য ডিসিশন অর্থাৎ যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে অন পুলিশ আর্ম অর্থাৎ পুলিশের আর্ম বা অস্ত্রশস্ত্রের বিষয়ে ওয়াজ অলরেডি ইন ইফেক্ট অর্থাৎ এটা কার্যকর করা হয়েছে কিনা, দ্য অ্যাডভাইজার সেইড অর্থাৎ অ্যাডভাইজার বলেছে আ ফর্মাল রেজলিউশন অর্থাৎ একটা আনুষ্ঠানিক রেজলিউশন ওয়াজ টেকেন অর্থাৎ যেটা কিনা নেওয়া হয়েছে এট টুডেস মিটিং অর্থাৎ আজকের মিটিংয়ে। বাট ইমপ্লিমেন্টেশন কিন্তু এটার বাস্তবায়ন উড টেক সাম টাইম অর্থাৎ যেটা কিনা কিছু সময় নিবে সেটা বাস্তবায়ন করতে। সাচ ডিসিশন অর্থাৎ এই ধরনের ডিসিশন বা সিদ্ধান্তগুলো ডোন্ট টেক ইফেক্ট ইনস্ট্যান্টলি অর্থাৎ এই ধরনের সিদ্ধান্তগুলো কার্যকর করা ইনস্ট্যান্টলি এটা খুবই কঠিন বা দুরূহ কাজ বা এগুলা কার্যকর করা যায় না ইনস্ট্যান্টলি। ইট উইল টেক টাইম টু রোল আউট অর্থাৎ সেটাকে রোল আউট করতে বা প্রকাশ করতে বা চালু করতে ফর্মালি এটা কিছুটা সময় নেই।
So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end. And if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.